আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি গার্মেন্টসে যারা চাকরি করে থাকেন তাদের বিষয়ে একটা কথা বলবো। কথা হচ্ছে, আজ সম্ভবত আপনাদের জানা উচিত, আপনারা নিশ্চয় জানেন, আমাদের আশুলিয়া, জামগড়া, নরসিংপুর, কাঠগড়া এবং কি জিরাবু, সাভার প্রত্যেকটা গার্মেন্টসে যারা মালিক কর্তৃপক্ষ থেকে মিটিং হয়েছে, ওদের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা যদি কোনো আন্দোলনে যান তাহলে অবশ্যই গেটে তালা মারে দিবে। গেটে যদি তালা মারে, আমাদের কথা হচ্ছে আমরা একজন শ্রমিক মানুষ, আমরা ছোটখাটো কিছু কাজ করি। আমার কথা হচ্ছে, গেটে যদি তালা মারে, সাধারণ যারা শ্রমিক আছে তারা কি করে খাবে? অতএব এই গার্মেন্টসে যারা চাকরি করে থাকেন তারা অবশ্যই সাবধান হয়ে যান। আপনারা নিজের সংসার বাঁচানোর জন্য, নিজের পেট বাঁচানোর জন্য এই চিন্তাটাই করবেন। অতএব আর কোনো কিছু করবেন না। আন্দোলন করে এই গার্মেন্টস বাঁচাতে পারবেন না, গার্মেন্টস ধ্বংসের মুখে ফেলে দিবেন আপনারা। দয়া করে আপনারা আন্দোলন আর কোনোদিন করবেন না। আন্দোলন যদি করতে হয়, মালিক কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ আপনাদের মানে যারা ম্যানেজমেন্ট, যারা কথা বলতে পারেন মালিকের সাথে, ওরকম আন্ডারস্ট্যান্ডিং যাদের আছে তারা শুধু কথা বলবেন। কথা বলে যেরকম মানে মিলের মধ্যে আপনার বেতন বৃদ্ধি, যে কোনো আপনার দাবি দেওয়া যদি থাকে তাহলে অবশ্যই আপনারা বলবেন। আপনার মালিকে যদি বলে হ্যাঁ আমরা এটা মেনে নিব, তাহলে অবশ্যই মানতে বাধ্য। আর আপনারা কেউ আন্দোলন করেন না। আজকে কথা হচ্ছে, যদি আন্দোলন করেন, মালিকে নিজের মুখের কথা, প্রত্যেকটা গার্মেন্টস ওরা চালাবে না এবং কি বিভিন্ন দেশে ওরা গার্মেন্টস নিয়ে যাবে। আমার কথা হচ্ছে, বিভিন্ন দেশে যদি নিয়ে যায়, আমাদের 90% মানুষ অনেক বিপদে পড়বে, না খায় মরতে হবে। এবং কি এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। আপনাদের নিজের সংসার বাঁচানোর জন্য, ফ্যামিলি বাঁচানোর জন্য এই কাজটা করবেন না। সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন এবং কি সামনের দিকে দেশ আগানোর জন্য চেষ্টা করবেন। নিজের ফ্যামিলি যেন বাঁচতে পারে, আমরা যেন বাঁচতে পারি, আমরাও সাধারণ নাগরিক, সবাই যেন মিলেমিশে থাকতে পারি। আর দয়া করে কেউ আন্দোলনে যায় না। ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।